বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে টানা 10 দিন ধরে রাজপথে এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনের মুখে বাড়ি ভাড়া 5% বাড়ানোর ঘোষণা দিলেও প্রত্যাহার হয়নি আন্দোলন। শিক্ষকদের চলমান আন্দোলনের মুখে মঙ্গলবার বাড়ি ভাড়া 15% বাড়ানোর কথা জানায় সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে নভেম্বর থেকে মূল বেতনের 7.5% এবং আগামী জুলাই থেকে 15% বাড়ি ভাড়া পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা। 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে উক্ত 7.5%-এর অতিরিক্ত আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই সম্মতিটা পেয়েছি, আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজি। বৈঠকে শিক্ষক প্রতিনিধিরা উৎসব ভাতা বৃদ্ধি এবং বদলি প্রক্রিয়ার বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষা উপদেষ্টা বলেন, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে চলমান সংকটের সমাধান হয়েছে। শিক্ষকরা এখন পাঠদানে মনোযোগ দেবেন এমন আশা তার। বুধবার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন তারা। আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক, হ্যাঁ, শিক্ষার মান উন্নয়ন ঘটুক, অবশ্যই আমরা চাই। এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা, এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা দিতে তারা অপারগ হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবে। গত কয়েকদিনের আন্দোলনে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন শনিবার অতিরিক্ত ক্লাস নেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি।